আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি জেগে আছেন? সালামের জবাব তো এভাবে হলো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? যারা বাহিরে অযথা ঘোরাফেরা করতেছে তারা কেমন আছে? তারাও ভালোই আছে। আমরা যারা নিচে বসছি তারা হলো শ্রোতা, আর যে কথা বলে সে হলো বক্তা। শ্রোতার ভিতরে দুই দল থাকে, একটা হলো ডাবা শ্রোতা আর একটা হলো আলগা শ্রোতা। আলগা শ্রোতা আলোক হয়ে বসে, পাশে কোনো শব্দ হলে উঠে কি দৌড় দেয়। আর ডাবা শ্রোতা কোরআন এবং হাদিসকে সম্মান রেখে দাবিয়ে বসে। বক্তা কোরআন এবং হাদিস থেকে যে আলোচনা করে সেগুলো শুনে এবং আমল করার চেষ্টা করে। তা আপনার ডাবা না আলগা? ডাবা শ্রোতা। আর আমরা সবাই মুসলমান নাকি? মুসলমানের ভিতরে দুই দল আছে, একটা হলো জাতের মুসলমান, একটা হলো তালের মুসলমান। জাতের মুসলমান হলো যাই ডাকে আয় রে সেদিকে যায় রে, বোঝাশোনা নাই রে। যাত্রা প্যান্ডেলও যায়, গানের প্যান্ডেলও যায়, ওয়াজের প্যান্ডেলও কি যায়, সে হলো তালের মুসলমান। আর যে জাতের মুসলমান সে যাত্রা গানের প্যান্ডেলে যায় না, অশ্লীল অন্যায় কাজে যায় না, যেখানে কোরআন এবং হাদিসের কথা হয় সেখানে জমিয়ে বসে, কোরআন হাদিস থেকে কথা শুনে আমল করার কি চেষ্টা করে। তাহলে আমরা জাতের মুসলমান না তালের মুসলমান? জাতের মুসলমান। তাহলে জাতের মুসলমানের মতো হয়ে কি ওয়াজ শুনতে হবে এবং আমল করার চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু আল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে আমার সঙ্গে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সবাই আল্লাহু আকবার। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা يكون أحب إليكم من والده وولده والناس أجمعين في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صدر شرف اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد লতা গাছে কে দিল রে নরম নরম কদম তার আদেশে মৌমাছিরা মৌসাকে দেয় মধু বড় জিনিসের চাইতে দেখো ছোট জিনিসের মান হাতি ঘোড়া গন্ডার থাকিতে বকরি হয় কুরবান পাখির কণ্ঠে কে দিল রে বৃষ্টি মধুর গান চিন্তা করে দেখো মানুষ সবই হলো আল্লাহ তাআলার দান সবাই কালমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপন আপন করো রে মন আপন তোমার কে ভাই বলো আর বন্ধু বলো কে আপন নয় যে কালমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই গ্রামে হাজারো মানুষের মধ্যে থেকে বাছাই করে আমাদেরকে কোরআন এবং হাদিসের কথা শোনা এবং আমল করার জন্য উপস্থিত করলেন। সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনারা সবাই ভালো আছেন? জোরে বলেন ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আসছি আজকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য। আমাদের অনেক পরিচিত লোক আছে, বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, মামা আছে, খালু আছে, সবাই আছে। কিন্তু কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে সেই সময় কেউ পরিচয় আসবে না। এই কোরআন, একমাত্র এই কোরআন ছাড়া কেউ আপনার কি পরিচয়ে আসবে না। সেই দিনের জন্য আমাদের যেটা প্রয়োজন, যেটা জরুরি, সেটা আমাদেরকে দুনিয়াতে কি আদায় করতে হবে, সংগ্রহ করে নিয়ে যেতে হবে সাথে করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, পর্দার আলের মা বোনেরা, ও মা অন্তরে কান লাগিয়ে শুনেন গো মা, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে আদরের মা বাবা পরিচয় দেবে না, আদরের সন্তানেরা পরিচয় দেবে না, আদরের খালু, আদরের মামা, আদরের বন্ধু বান্ধবকে পরিচয় দেবে না। মানুষ তখন ইতিমের মতো, অসহায়ের মতো মাটিতে গড়াগড়ি করবে আর বলবে হায় রে হায়, দুনিয়াতে আমার কত সুন্দর একটা বাবা ছিল, আজকে সেই বাবা আমাকে পরিচয় দিল না। আমার আদরের মা ছিল, মা আমাকে আজকে পরিচয় দিল না। আদরের সন্তান, যে সন্তানের জন্য এত কষ্ট করেছে, সেই সন্তান আজকে পরিচয় দিল না। আদরের বন্ধু বান্ধবরা কেউ পরিচয় দিল না। এই কথা বলবে আর মানুষ মাটিতে গড়াগড়ি করা শুরু করে দেবে। এমন তো অবস্থায় আল্লাহ পাকের কোরআন মানুষের রূপ ধরে আসে, বলবে বন্ধু তোমার বাবা তোমাকে ভুলে গেছে, তোমার মা তোমাকে ভুলে গেছে, তোমার সন্তানেরা তোমাকে ভুলে গেছে, তোমার বন্ধু বান্ধব তোমাকে ভুলে গেছে, কিন্তু আমি তোমার বন্ধু, আমি তোমাকে ভুলি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
মানুষ বলবে বন্ধু তুমি আমার কোন বন্ধু, আজকে আমার পাশে এসে দাঁড়াইলে, তোমাকে তো আমি চিনলাম না। আল্লাহ পাকের কোরআন বলবে বন্ধু আমি এরকম নয়, আমি হলাম আল্লাহ তাআলার কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ বলবে বন্ধু সবাই ভুলে গেল, কিন্তু তুমি কেন ভুললে না? আল্লাহ পাকের কোরআন বলবে বন্ধু দুনিয়াতে তুমি আমাকে তেলাওয়াত করেছিলে, আমাকে সম্মান করেছিলে, যেখানে এই কোরআন থেকে কথা হয়েছে সেখানে জমে বসেছিলে। আজকে আমি তোমার বন্ধু হয়ে গেলাম, তোমাকে না নেওয়া পর্যন্ত আল্লাহর জান্নাতে প্রবেশ করব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর, লিল্লাহু তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে। এদিকে গান বাজনা হয় না, যাক তাহলে মনে হয় যে কমই হয়, এদিকে কম হয় ভালো। তাহলে আমরা যদি দুনিয়াতে এই কোরআনে কারিম তেলাওয়াত করি, তাহলে মৃত্যুর পরে বলা হয়েছে ফেরেশতা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরেও কোরআন তেলাওয়াত জারি রেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার উদাহরণ হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা কয়েকজন সাহাবী মিলিয়া একটা কাফেলা নিয়ে এক জায়গায় গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে আমাদের অজান্তে আমরা একটা কবরের উপরে তাবু গেড়েছিলাম। তাবুটি গাড়ানোর পর যখন আমরা ওই তাবুর ভিতরে প্রবেশ করলাম, প্রবেশ করার পরে ওই কবর থেকে এত সুন্দর কোরআনে কারিমের তেলাওয়াত হইতেছে যা আমরা জীবনে কোনোদিন শুনি নাই। ওখান থেকে বের হয়ে ছুটে গেলাম বিশ্ব নবীর দরবারে, যা বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদের অজান্তে আমরা একটা কবরের উপরে তাবু গেড়েছিলাম। তাবুর ভিতরে প্রবেশ করার পর আমরা ওই কবর থেকে এত সুন্দর তেলাওয়াত শুনতে পেলাম কোরআনে কারিমের, যা আমরা জীবনে কোনোদিন শুনি নাই। ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার, আমরা বুঝতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও সাহাবারা, তোমরা যেহেতু শুনতে চাও, জানতে চাও, তাহলে শুনিয়া লাও। আল্লাহর যে বান্দা ওই কবরের ভিতরে শুয়ে আছে, জীবদ্দশায় কোরআনে কারিমের তেলাওয়াত করত, কোরআন অনুযায়ী আমল করত, আজকে সে মৃত্যুবরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দ্বারা তার কবরের ভিতরে কোরআনে কারিমের তেলাওয়াত জারি রেখেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, আমার যদি বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন মৃত্যুবরণ করে, আমরা যদি কোরআন পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা কোরআন পড়লাম, এর উসিলায় আমার বাবাকে আমার মাকে মাফ করে দিও। কিছু দান সদকা করলাম যে আমার মাকে আমার বাবাকে মাফ করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলা করে তার জীবনের গুনাহটাকে মাফ করতে পারে। যেমন সুবহানাল্লাহ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একদিন এশার নামাজের পর খাওয়া দাওয়া করার পরে ঘুমের ঘরে গেলাম। আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখি একটা কবরস্থান ভ্রমণ করতেছি। কি ভ্রমণ করতেছি? কবরস্থান ভ্রমণ করে দেখলাম সমস্ত কবরগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, সমস্ত লাশগুলো উপরে উঠে বসে পড়েছে। আমি দেখলাম সবার মুখে আলোয় আলোকিত হয়ে গেছে, কিন্তু আমার একটা প্রতিবেশী ভাই তার মুখটা কেন যেন অন্ধকার হয়ে আছে। আমি গেলাম তার কাছে, যা বললাম ভাই সবার মুখে তো আলো দেখা যায়, কিন্তু তোমার মুখটা কেন অন্ধকার? ওই ভাই বলে ভাই দুঃখের কথা, কষ্টের কথা যেহেতু শুনতে চাও তাহলে শুনিয়া লাও। যাদের মুখে আলো দেখতেছ, যাদের মুখে আলো আলোকিত হয়ে আছে, তারাও দুনিয়াতে ছেলে মেয়ে রেখে এসেছে। তাদের ছেলে মেয়েরা নামাজ পড়ে, তাদের জন্য দোয়া করে, দান সদকা করে,
কোরআন পড়ে পড়ে তাদের জন্য দোয়া করে। এই নামাজ পড়ে দোয়া করার কারণে, দান সদকা করার কারণে, কোরআন পড়ে পড়ে দোয়া করার কারণে আজকে তাদের মুখটায় আলোয় আলোকিত হয়ে আছে। কিন্তু আমার ছেলেমেয়েরা আমি রেখে এসেছি, তারা নামাজ পড়ে না, কোরআন পড়ে না, দান সদকা করে না, না করার কারণে আজকে আমার মুখটা অন্ধকার হয়ে আছে। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার ঘুমটা যখন ভেঙে গেল, পরের দিনে আমি ছুটে গেলাম ওই ভাইয়ের বাড়িতে, যা ছেলে মেয়েদেরকে ডাকলাম, ডাকে বললাম বাবারা এরকম কষ্টে তোমার বাবা আছে, তোমরা যদি নামাজ পড়ো, কোরআন পড়ো, দান সদকা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এদের বদৌলতে তোমার বাবা কষ্ট দূর করতে পারে। ছেলে মেয়েরা বলল চাচা আমরা আর নামাজ কাজা করব না, আমরা এখন থেকে কোরআন পড়ব, বাবার রেখে দেওয়া সম্পদ থেকে মাঝে মাঝে দান সদকা করব। এরপর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা ছুটে গেলেন। কিছুদিন পরে আবার স্বপ্ন দেখে সমস্ত কবরগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, সমস্ত লাশগুলো উপরে উঠে বসে পড়েছে। আজকে দেখলেন সবার মুখে আলো আলোকিত হয়ে গেছে। তার যে প্রতিবেশী ভাই যার মুখটা অন্ধকার ছিল, তার মুখটা আজকে সবার চাইতে বেশি আলোয় আলোকিত হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন আজকে আমাদের অনেকেরই বাবা নাই, অনেকেরই মা নাই, আমরা অলস হয়ে থাকি, বাবা মার জন্য নামাজ পড়ি না, নামাজ পড়ে দোয়া করি না, কোরআন পড়ি না, কিছু দান সদকা করবো তাও আমরা করি না। কিন্তু বাবা মা আমাদের জন্য কত কষ্ট করে গেলেন। এই মা যখন গর্ভে সন্তান ধারণ করে কত কষ্ট করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা মার সেবা কেন করব না? মা যখন গর্ভে সন্তান ধারণ করে, রাতের বেলা যখন ঘুমাইতে যায়, সন্তান পেটের ভেতরে এমন ভাবে নাড়া দেয়, মা ডান কাত হয়ে ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পরে আবার পেটের ভেতর নাড়া দেয়, মা আবার বাম কাত হয়ে ঘুমায়। কিছুক্ষণ পরে আবার পেটের ভেতর নাড়া দেয়, মা এবং সোজা হয়ে ঘুমায়। কিছুক্ষণ পরে আবার যখন পেটের ভেতর নাড়া দেয়, মা এবার কষ্ট সহ্য করতে না পেরে দাঁড়িয়ে যায়। জোরে জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই সন্তান যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার সময় মার মুখে সুন্দর হাসি দেখা যায়। আশেপাশের চাষিরা ভাবিরা বলে এই সন্তানের জন্য কত কষ্ট করলি, আজকে তোর মুখে এত হাসি কেন? মা বলে চাষি, মা বলে ও ভাবি, আজকে আমার সন্তানের মুখ দেখিয়া, সন্তানের দিকে তাকিয়া আমার সমস্ত কষ্ট গুলো দূর হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, মার কষ্ট এখনই শেষ হয় না। ওই সন্তানকে যখন নিয়ে ঘুমাইতে যায়, ডান পাশে রাখিয়ে ঘুমায়। কিছুক্ষণ পর সন্তান হাউমাউ করে কান্না করে ওঠে। মা বলে বাবারে কান্না করিস না, তোর কান্না আমার সহ্য হয় না রে বাবা। মা ডান পাশে হাত দিয়ে দেখে ওই সন্তান ডান পাশে প্রস্রাব করে দিয়েছে। মা এবার সন্তানকে বাম পাশে রাখে ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পর মা দেখে সন্তান আবার কান্না করতেছে। এবার মা দেখে সন্তান বাম পাশে প্রস্রাব করে দিয়েছে। এবার মা ওই সন্তানকে বুকের উপরে রেখে ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পর আবার ওই সন্তান কান্নাকাটি করে। মা দেখে এবার সন্তান বুকের উপরে প্রস্রাব করে দিয়েছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? মা এবার ওই সন্তানকে লইয়া সারাটি রাত কোলের ভেতর রাখিয়া, কোলের ভেতর লিয়া একবার এই পাশে যায়, আরেকবার ওই পাশে যায়, সারাটি রাত কোলে করে নিয়া ওই রুমের ভেতরে ঘোরাঘুরি করে সারাটি রাত কাটিয়ে দেয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমরা যদি এই মার সেবা করি,
আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার স্বরূপ আমাদেরকে জান্নাত দেবে। আর যদি আমরা মার সেবা না করি, মাকে যদি আমরা কষ্ট দেই, তাহলে আমাদেরকে জাহান্নামে পড়তে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর একজন নবী ছিলেন হযরতে মূসা। আপনার নাম শুনছেন কিনা? এই মূসা নবী একদিন আল্লাহকে বললেন, আল্লাহ, আমি জান্নাতের ভিতরে যে যাব, আমার জান্নাতের ভিতরে সঙ্গী কে হবে? আল্লাহ বললেন, মূসা, জান্নাতের ভিতরে তোমার সঙ্গী হবে, তোমার বাড়ির পাশে একটা বাজার আছে, ওই বাজারে একটা কসাই আছে, গোশত বিক্রি করে, সেই কসাই তোমার জান্নাতের ভিতরে সঙ্গী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা নবী চিন্তায় পড়ে গেল, আশ্চর্য হয়ে গেল যে আমি একটা এই জামানার নবী, আর একটা কসাই আমার সঙ্গে জান্নাতে থাকবে, আমার সঙ্গিনী হবে, আমার সঙ্গী হবে। এই কসাই কি আমল করে আমাকে তদন্ত করতে হবে। মূসা নবী হাঁটি হাঁটি পা পা করিয়া ওই বাজারে গেলেন। যা দেখলেন কসাই গোশত বিক্রি করতেছে, ওই কসাইয়ের ওই দোকানের পাশে মূসা নবী বসে গেলেন। এবার কসাই গোশত বিক্রি করে, ভালো ভালো নরম নরম গোশতগুলো আলাদা করে করে রাখে দেয়। যখন সন্ধ্যা হয়ে গেল, গোশত বিক্রি করা শেষ হয়ে গেল, ওই ভালো গোশতগুলো লইয়া কসাই বাড়ির দিকে রওনা দেয়। এমন তো অবস্থায় মূসা নবী বলে, ভাই, আপনার সঙ্গে আমিও একটু আপনার বাড়িতে যেতে চাই। কসাই বললেন, ভাই, আমার কোনো আপত্তি নাই। কসাই তো জানে না এটা এই জামানার নবী মূসা। এবার কসাইয়ের সঙ্গে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে কসাই ওই গোশতগুলো ছোট ছোট করে টুকরা করলেন। টুকরা করার পরে রান্না করলেন। রান্না করার সময় ছোট্ট দুটি বাচ্চা বারবার আসে, বলে, বাবা, আমাদেরকে ক্ষুধা লেগেছে, বাবা, আমাদেরকে কিছু খাইতে দাও, এই গোশত রান্না হয়েছে, আমাদেরকে খাইতে দাও। কিন্তু ওই কসাই ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে খাইতে দিল না। ওই গোশতগুলো একটা বাটিতে ঢালিয়ে রুমের ভিতরে চলে গেল। যা দেখলেন রুমের এক কোণারে একটা বৃদ্ধ মা শুয়ে আছে। ওই মাকে এই ছোট্ট ছোট্ট টুকরাগুলো, নরম নরম টুকরাগুলো মুখে তুলে দিল। খাওয়ানোর পরে এবার মূসা নবী জিজ্ঞাসা করলেন যে, ভাই, এই যে তোমার ছোট ছোট দুটো বাচ্চা গোশত খাইতে চাইলে খাইতে দিলে না, আর এই বৃদ্ধ মাকে খাওয়াইলে, এই বৃদ্ধ মাকে। এবার কসাই বললেন, ভাই, এই বৃদ্ধ মা হচ্ছে আমার জনম দুঃখিনী মা। আজকে 30টি বছর হয়ে গেল আমার মাকে না খাওয়ানো পর্যন্ত আমিও খাই না, আমার সন্তানদেরকেও খাইতে দেই না। আমার বাড়িতে কোনো মেহমান আসলেও তাদেরকেও আমি খাইতে দেই না। জোরে জোরে বলেন মারহাবা। এবার মূসা নবীকেও খাওয়াইলেন। খাওয়ানোর পরে ওই কসাই বলতেছে, ভাই, আমার মা প্রতিদিন খাওয়া দাওয়ার পরে আমার জন্য দুটি দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন একটি দোয়া কবুল করেছে, আরেকটি দোয়া মনে হয় কবুল করবে না। মূসা নবী বললেন, ভাই, সেটা কি দোয়া? এবার কসাই বলতেছে, একটি দোয়া হলো আমার মা খাওয়ার পরে দোয়া করে যে আমার বাবা আজ কখনো যেন কষ্ট পায় না, আমি কখনো কষ্ট করি না। আর দ্বিতীয় দোয়াটি হলো আমার মা দোয়া করে যে আমি নাকি এই জামানার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জান্নাতে থাকবো। এটা কি সম্ভব নাকি? এবার মূসা নবী বললেন, ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দ্বিতীয় নাম্বার দোয়াটাও কবুল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছে যে তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবে, আমি আর কেউ নয়, আমি হলাম এই জামানার নবী মূসা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা পিতামাতার খেদমত করি, তাহলে অবশ্যই এর বদলা কি ভালো হবে। আর যদি পিতামাতার খেদমত না করি, তার বদলা কি হবে? খারাপ হবে। আমি কিতাবের মধ্যে দেখলাম যে একটা যুবক ছোটবেলায় তার বাবা মারা যায়, তার মা জীবিত থাকে, গরিব মানুষ,
মানুষের বাড়ি থেকে কাজ করে করে কিছু খাবার নিয়ে এসে তাকে খাওয়ায়, লালন পালন করে, লেখাপড়া করায়। লেখাপড়া করার পরে সে একটা উচ্চ শিক্ষিত হয়। শিক্ষিত হওয়ার পরে একটা স্কুলে চাকরি পায়। চাকরি পাওয়ার পর মা একদিন বললেন, বাবা, তোমাকে অনেক কষ্ট করিয়া লেখাপড়া করাইছি গো বাবা, এখন তুমি যেহেতু সুশিক্ষিত হয়েছো, চাকরিও পেয়েছো, একটা সুন্দর বিবি বাড়িতে নিয়ে আসো। মার অনুরোধে ওই সন্তান সুন্দর ফুটফুটে দেখে একটা বিবি বাড়িতে নিয়ে আসে। বিবি বাড়িতে আসার পর 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস স্বামীর সেবা করে, মারও সেবা করে। কিন্তু 1 বছর পর ওই বিবি বলে, স্বামী গো, তোমার সেবা করতে পারবো, তোমার খাবার রান্না করতে পারবো, তোমার কাপড় কাচতে পারবো, কিন্তু তোমার মার আমি সেবা করতে পারবো না। আর এমনকি তোমার মা যদি এই বাড়িতে থাকে, আমার পক্ষে এই বাড়িতে থাকা সম্ভব নয়। এবার যুবক তাকে যে কি ভূত, কি পেত্নী ভর করলো। এবার যুবক বলতেছে, বিবি গো, আমি মাকে ছাড়তে পারবো, কিন্তু তোমাকে ছাড়তে পারবো না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন তো অবস্থায় ওই যুবক মাকে বাড়ির থেকে বের করে দেয়, দিয়ে বলে, মা, তুমি বাড়িতে থাকলে আমার বিবি থাকবে না, আমি বিবিকে ছাড়তে পারবো না, তুমি আমার বাড়ির থেকে বের হয়ে যাও। মা কান্না করতে করতে বলে, বাবা রে, কত কষ্ট করে তোকে লেখাপড়া করাইছি, মানুষের বাড়ির থেকে আমি নিজে না খাইয়া নিয়ে এসে তোমাকে খাওয়াইছি রে বাবা, আজকে তুমি আমাকে চিনলে না, বিবির জন্য আজকে আমাকে বাড়ির থেকে বের করে দিলা। মা কান্না করতে করতে বড় একটা বাড়ির পাশে গিয়ে গোল ভাড়ায়, সেখানে মা বসবাস করা শুরু করলো, সেখানে থাকা শুরু করলো। এই যুবক পরের দিন স্কুলে যাইতেছে, যাওয়ার সময় চোখের ভেতরে ছোট্ট একটু ফুটা পড়িয়া যায়। পড়ার পরে চোখে এরকম হাত দিয়ে বোলায়, যতই চোখে হাত দিয়ে বোলায় ওই চোখে কম দেখা শুরু হয়ে যায়। জোরে জোরে বলেন মারহাবা। এবার যুবক স্কুলে যায়, যাওয়ার পরে শিক্ষার্থীদেরকে, ছাত্রদেরকে পড়াইবে, কিন্তু যখন বই খুলে বইয়ের দিকে তাকায়, দেখে চোখে কি কম দেখে, ওই অক্ষরগুলো ভালোভাবে টের পায় না। এবার যুবক প্রধান শিক্ষকের কাছ থেকে ছুটি নিয়ে বাড়িতে যায়, যা বিবিকে সঙ্গে করে নিয়ে ডাক্তারের কাছে যায়। যাওয়ার পরে ডাক্তারকে দেখায়, ডাক্তার ওষুধ লিখিয়ে দেয়, চশমা দেয়। এবার ডাক্তার বলল, ভাই 2 মাসের ছুটি নিয়ে বাড়িতে এসে থাকতে হবে। এবার যুবক 2 মাসের ছুটি লইয়া বাড়িতে রেস্টে থাকে, কিন্তু যতই দিন যায় তার চোখ বন্ধ থাকে। এবার 2 মাসের ছুটি শেষ হয়ে গেল, কিন্তু তার চোখের কোনো উন্নতি হয় না। এবার আবার শেষবারের মতো বিবিকে সঙ্গে করে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার ছিল দিনদার পরহেজগার লোক। ডাক্তার বুঝতে পারলে এটা অন্য কোনো সমস্যা নাই। ডাক্তার বললেন, ভাই তোমার কি মা বাবা জীবিত আছে? এবার যুবক বললেন, ডাক্তার আমার বাবা অনেকদিন আগে মৃত্যুবরণ করেছে, আমার মা জীবিত আছে। ডাক্তার বলল, ভাই তুমি কি মার সেবা করো? এবার যুবক বললেন, ডাক্তার মা আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে, মানুষের বাড়ি থেকে খাবার নিয়ে আমাকে খাওয়াইছে, কষ্ট করে লেখাপড়া করাইছে। আমি আমার মাকে অনেক ভালোবাসতাম, আমার মাকে অনেক সেবা করতাম, কিন্তু বিবাহ শাদী করার পর
বিবির কারণে আমি আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। মা কোথায় আছে আমি আর জানি না, মার আমি আর কোনো খোঁজ খবর রাখি না। এবার ডাক্তার বললেন, ভাই এটা আমি কেন, সারা বিশ্বের ডাক্তার যদি ঔষধ দেয়, ডাক্তারকে যদি বিষে খাওয়ানো হয়, তোমার এই চক্ষু ভালো হওয়া সম্ভব নয়। যাও ছুটে যাও, মাকে খুঁজে বের করো। বের করার পর মার পা ধরে ক্ষমা চাও। মা যদি ক্ষমা করে দেয় তাহলে এই চক্ষু ভালো হতে পারে, তাছাড়া এই চক্ষু ভালো হওয়া সম্ভব নয়। জোরে জোরে বলেন মারহাবা। এবার যুবক ছুটে আসলেন, বাড়িতে আসিয়া একবার এদিকে যায় মাকে খোঁজে। অনেক যুবকেরা বলে, ভাই তুমি না তোমার মাকে বাড়ি থেকে বের করে দিলা, এখন মাকে কেন খুঁজতেছ? মার জন্য এখনো তো পাগল কেন হয়েছে রে যুবক? ও ভাই তোমার মা দেখো ভাই, বাড়ির সামনে বড় লোকের বাড়ির পাশে একটা গোলঘর আছে, সেখানে তোমার মা থাকে। ঠিক মতো খাওয়া দাওয়া খাইতে পারে না, কেউ খাইতেও দেয় না। তোমার মা না খেয়ে থাকতে থাকতে শুকিয়ে গোস্তগুলো এই হাড্ডির সঙ্গে মিশে গেছে। এবার যুবক খুঁজতে খুঁজতে মার কাছে গেল, যা বললেন, মা বলে, কে রে বাবা? যুবক বলে, মা আর কেউ নয়, আমি তোমার সন্তান। মা বলে, বাবা রে, তুমি না বিবির কারণে আমাকে বাড়ি থেকে বের করে দিলা, আজকে কেন আমার কাছে আসছো? এবার যুবক বলে, মা গো মা, আমি অনেক ভুল করেছি মা, ভুল করার কারণে আমার চক্ষুটা ড্যামেজ হয়ে গেছে মা, তুমি যদি আমাকে ক্ষমা না করো আমার এই চক্ষু আর কোনোদিন ভালো হবে না। মা বলে, বাবা তুমি পাষাণ হতে পারো, তুমি বাড়ি থেকে বের করে দিতে পারো, কিন্তু মা কোনোদিন পাষাণ হয় না। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না কখনো, মায়ের দোয়া লও। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, মায়ের দোয়া সবসময় নিতে হবে। এবার মা বলে, যুবক মা বলে, বাবা তুমি পাষাণ হতে পারো, মারা কখনো পাষাণ হয় না। আমি সমস্ত কষ্টগুলো, সমস্ত দুঃখগুলো ভুলে গেলাম বাবা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবক বলে, মা ক্ষমা করে দেওয়ার পর একদিন যায় চক্ষু ভালো হয়, আরেকদিন যায় চক্ষু ভালো হয়, এইরকম একদিন, 2 দিন, 3 দিন, যাতে যাতে 1 মাসের মধ্যে চক্ষু আগে যেরকম ছিল তার চাইতে আরো বেশি আলোকিত হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মা বাবার সেবা করার দরকার আছে না নাই? শুধু এটাই নয়, আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন হযরত আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে একদিন মৃত্যুর শয্যায় চলে গেছে, কিন্তু মুখ দিয়ে কালেমা বের হয় না। ওই সাহাবীর বিবি আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ছুটে গেলেন বিশ্ব নবীর দরবারে, যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামী মৃত্যু শয্যায় চলে গেছে, কিন্তু মুখ দিয়ে কালেমা বের হয় না। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও সাহাবারা, ছুটে যাও আরকামার বাড়িতে, যা খোঁজ নাও আরকামার মা বাবা জীবিত আছে কিনা। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আরকামার বাবা অনেক দিন আগে মৃত্যুবরণ করেছে, আরকামার মা জীবিত আছে। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, যাও ছুটে যাও আরকামার মাকে বলো যে আল্লাহর নবী বিশ্ব নবী আপনাকে ডেকেছে, আপনি যদি যেতে পারেন তা যান, আর যদি যেতে না পারেন আল্লাহর নবী আপনার বাড়িতে আসবে। এবার আরকামার মাকে গিয়ে সংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন, আমি বিশ্ব নবীর দরবারে যাব, আমাকে নিয়ে যাও। এবার আরকামার মাকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও আরকামার মা, আরকামা আপনার কাছে কেমন সন্তান, আপনার কেমন সন্তান ছিল? এবার আরকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো, আরকামা আমার খুব ভালো সন্তান ছিল, কিন্তু একদিন বিবির কথা শুনিয়া আমাকে অধিকার থেকে বঞ্চিত করেছিল। আমি সেদিন বলেছিলাম, বাবা আজকে বিবির কথা শুনে আমাকে বঞ্চিত করলে মৃত্যুর সময় যেন তোমার মুখ দিয়ে কালেমা বের না হয়। আল্লাহ নবী বললেন, ও সাহাবারা, অনেকগুলো খড়ির লাকড়ি জোগাড় করো, তেল ঢালিয়ে দাও, আগুন জ্বালিয়ে দাও, আর ভেতরে আরকামাকে ফেলিয়ে দাও। আরকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার সামনে আমার সন্তানকে আগুনে পুড়ে মারবেন না, আমি এই দৃশ্য দেখতে পারবো না। আল্লাহ নবী বললেন, ও আরকামার মা, যদি এই দৃশ্য দেখতে না চান তাহলে আরকামাকে ক্ষমা করে দেন। এবার আরকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে যেহেতু ভুল করেছে, আমি সমস্ত কষ্টগুলো ভুলে গিয়ে আমার ছেলেকে ক্ষমা করে দিলাম। এবার ক্ষমা করে দেওয়ার সঙ্গে সঙ্গে আরকামার মুখ দিয়ে জারি হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শতাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। তাহলে পিতামাতার খিদমত করার দরকার আছে কিনা? একজন ইমানদারের জন্যই সম্ভব পিতামাতার খিদমত করা। একজন নামাজি ব্যক্তির জন্য সম্ভব পিতামাতার খিদমত করা। একজন নামাজি ব্যক্তি কখনো জিনা করতে পারবে না, কখনো মিথ্যা কথা বলতে পারবে না, কখনো সুদ খেতে পারবে না, কখনো ঘুষ খেতে পারবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন ফজর নামাজের পর সাহাবীদেরকে মুখ করে ঘুরে বলতেন যে, তোমরা কেউ কোনো স্বপ্ন দেখেছো কিনা? যদি দেখে থাকো তাহলে বলে দাও, এই স্বপ্নের কি অর্থ, কি তদবির আমি বলে দেব। একদিন আল্লাহর নবী বিশ্ব নবী বললেন এরকম কথা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এরকম কি দেখি নাই। তখন আল্লাহর নবী বিশ্ব নবী বললেন যে, আমি আজকে রাতের বেলা একটা স্বপ্ন দেখেছি, সেটা তোমাদের মাঝে আমি বলতে চাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও সাহাবারা, আমি যখন এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করার পরে ঘুমের ঘরে গেলাম, স্বপ্ন দেখি দুজন লোক এসে আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমাদের সঙ্গে আপনি চলেন। আমি ওই দুইজন ব্যক্তির সঙ্গে গেলাম। যাওয়ার পরে দেখলাম একটা লোক জমিনে শুয়ে আছে, আর কিছু লোক পাথর তার মাথায় মারতেছে। এই পাথরগুলো ওখান থেকে ছিটকায়া চলে যাইতেছে, তার মাথাটা এরকম ফেটে যাইতেছে। আবার এই পাথরগুলো যখন কুড়াইয়া নিয়ে আসা হয়, তার মাথাটা আবার ভালো হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও ভাইরা, এর অপরাধটা কি, এর দোষটা কি, কি জন্য এরকম শাস্তি দেওয়া হইতেছে, আর কতদিন পর্যন্ত এরকম শাস্তি দেওয়া হবে? দুইজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই ব্যক্তির রাসূল কোরআনের হাফেজ, কোরআন পড়া জানতো, কিন্তু সে অনুযায়ী নিজেও আমল করতো না, মানুষকেও দাওয়াত দিত না, আমল করার কথা বলতো না, না করার কারণে আজকে তাকে এরকম শাস্তি দেওয়া হইতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, কতদিন পর্যন্ত এরকম শাস্তি দেওয়া হবে? দুইজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, কিয়ামত পর্যন্ত এরকম শাস্তি দেওয়া হবে। এরপরে দুজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামনের দিকে চলুন। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, এবার সামনের দিকে গেলাম। যাওয়ার পরে দেখলাম একটা লোক জমিনে বসে আছে, আর একটা লোক লোহার একটা কেসি দ্বারা এরকম গাল এক পাশ থেকে কাটতে কাটতে এই পাশে যাইতেছে। এই পাশে থেকে যাওয়ার পরে যখন এই পাশে যায়, তখন এই পাশের গালটা আবার ভালো হয়ে যায়। এই পাশ থেকে যখন এই পাশে আসে, তখন এই পাশেরটা আবার ভালো হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও ভাইয়েরা, এর অপরাধটা কি, কি জন্য এরকম শাস্তি দেওয়া হইতেছে, আর কতদিন পর্যন্ত এরকম শাস্তি দেওয়া হবে?
ওই দুইজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ব্যক্তি দুনিয়াতে ছিল মিথ্যুক, কথায় কথায় মিথ্যা কথা বলতো, মানুষকে মিথ্যা ধোঁকা দিত, মানুষকে মিথ্যা অপবাদ দিত, এই কারণে আজকে তাকে এরকম শাস্তি দেওয়া হইতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, কতদিন পর্যন্ত এরকম শাস্তি দেওয়া হবে? ওই দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত পর্যন্ত এরকম শাস্তি দেওয়া হবে। এরপরে দুইজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সামনের দিকে চলেন। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, এবার সামনের দিকে অগ্রসর হলাম, দেখলাম একটা রক্তের পুকুর, রক্তের একটা নহর দেখা যায়। ওই নহরের ভিতরে, ওই পুকুরের ভিতরে কিছু লোক এরকম ডুবতেছে আর উঠতেছে। তারা যখন উপর দিকে উঠতে চায়, তখন ওই পুকুরের পারে কিছু লোক এরকম বড় বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। ওই পাথর নিক্ষেপ করে তাদেরকে আবার ওই পুকুরের ভিতরে কিরালিয়ে দেয়। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, ও ভাইয়েরা, আর আপনারটাকে কি কারণে এরকম শাস্তি দেওয়া হইতেছে? দুইজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা ছিল দুনিয়াতে সুদখোর, এরা ছিল দুনিয়াতে ঘুষখোর, এই কারণে তাদেরকে আজকে এরকম শাস্তি দেওয়া হইতেছে। আল্লাহর নবী বললেন, ভাই, কতদিন পর্যন্ত এরকম শাস্তি দেওয়া হবে? ওই দুইজন ব্যক্তি বললেন, এদেরকে কিয়ামত পর্যন্ত এরকম শাস্তি দেওয়া হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামনের দিকে চলেন। আল্লাহর নবী বললেন, এবার ওই দুইজনের সঙ্গে আমি সামনের দিকে গেলাম। যাওয়ার পরে দেখলাম চুলার মতো একটা গর্ত দেখা যায়, যার উপর দিকে খুব সংকীর্ণ আর নিচের দিকে খুবই প্রশস্ত। তার ভিতর থেকে এরকম আগুন দাউ দাউ করে উপরের দিকে জ্বলতেছে আর উঠতেছে। আগুন যখন উপরের দিকে ওঠে, কিছু সংখ্যক নারী আর পুরুষ উলঙ্গ অবস্থায় ওই আগুনের সঙ্গে উপরের দিকে ওঠে। আগুন যখন নিচ দিকে যায়, ওই উলঙ্গ অবস্থায় ছেলে মেয়েগুলো আগুনের সঙ্গে নিজ দিকে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও ভাইয়েরা, এদের আপনারটা কি কারণে এরকম শাস্তি দেওয়া হইতেছে? ওই দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা দুনিয়াতে ছিল জিনাখোর, হেলায় খেলায় জিনা করতো, আজকে করার কারণে তাদেরকে এরকম শাস্তি দেওয়া হইতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ভাই, কদিন পর্যন্ত এরকম শাস্তি দেওয়া হবে? ওই দুইজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত পর্যন্ত এরকম শাস্তি দেওয়া হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে দেখেন, কোরআন পড়া জানেন, কিন্তু সে অনুযায়ী আমল করেন না, কোরআন পড়েন না, অবহেলা করেন, মৃত্যুর পরে কিন্তু ঠিকই শাস্তি ভোগ করতে হবে। আপনি মিথ্যা কথা বলবেন, মানুষকে মিথ্যা অপবাদ দিবেন, কথায় কথায় মিথ্যা কথা বলেন, হাসি ঠাট্টা করেন, মিথ্যা কথা বলেন, যার শাস্তি কিন্তু ভোগ করতে হবে। আমরা অনেকেই হেলায় খেলায় অনেক কথা বলি, যেগুলো কথা জিনার চাইতেও বেশি মারাত্মক। এগুলো কথা কি বলা যাবে না। লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। যেহেতু মঞ্চে দ্বিতীয় বক্তা উপস্থিত, বক্তাকে রেখে কথা বলা ঠিক না, আবার রাত 12টার আগেই কিন্তু শেষ করতে হবে। এজন্য কোরআন এবং হাদিস থেকে যেগুলো কথা বলার চেষ্টা করেছি, ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দিবেন। আর যেগুলো আমল করার মতো, আমরা সবাই আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং হাদিস থেকে আমল করার তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।